মায়ের বদদোয়ার ফলে ছেলের এ কি করুণ পরিণতি হলো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো একজন ছেলের করুণ পরিণতির কথা, যে ছেলেটি তার মায়ের সাথে চরম লেভেলের বেয়াদবি করেছিল। আর এই বেয়াদবির ফলে সেই মা অসন্তুষ্ট হয়ে সেই ছেলেকে বদদোয়া দিয়েছিল, আর যার ফলস্বরূপ সেই ছেলের এমন পরিণতি হয়েছিল যেটা দেখে সেই গ্রামের মানুষ অবাক হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই শিক্ষণীয় একটি ভিডিও, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। একটি কথা প্রচলিত আছে, মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। প্রকৃতপক্ষে সন্তানের জন্য মা এক পরম সম্পদ, এটি চিরন্তন সত্য কথা। ওই ব্যক্তি হারে হারে টের পায় যার মা নেই, কিংবা থাকলেও কোনো কারণে তার স্নেহ থেকে বঞ্চিত। মা না থাকলে সংসার অরণ্যই বটে। মায়ের স্নেহের ছায়ায় লালিত পালিত সন্তান হঠাৎ করে যদি মা হারা হয়, তখন সে বুঝতে পারে মায়ের স্নেহ ভালোবাসার মূল্য কতটুকু, বুঝতে পারে তার মায়ের আদরের ডাকটা কতটুকু প্রয়োজন, অনুভব করতে পারে মায়ের স্নেহ মমতা শত কোটি অর্থ লাভের চেয়েও উত্তম। মা যখন দোয়া করেন তখন আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে নেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। অনুরূপভাবে আপনারা হয়তো এই কথাও জানেন যে পিতামাতার দোয়া সন্তানের জন্য যেমন সরাসরি কবুল হয়, তেমনি তাদের বদদোয়াও কবুল হতে সময় লাগে না। আজকের এই ভিডিওতে এমন একটি মর্মস্পর্শী বাস্তব ঘটনা উল্লেখ করব, যা পাকিস্তানের মাওলানা আব্দুস শাকুর দিনপুরি রহমাতুল্লাহি আলাইয়ের সূত্রে মাওলানা কারি আমির উদ্দিন সাহেব বর্ণনা করেছেন। মাওলানা সাহেব বলেন, একদিন আমি বাজারে গেলাম, প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। বাড়িতে বেশ তাড়া ছিল, তাই দেরি না করে বাড়ির পথে রওনা দিলাম। আমি দ্রুত হাঁটছিলাম, কতক্ষণে বাড়ি ফিরব সেই কথায় মাথায় ঘুরপাক খাচ্ছিল। অন্য কোনো দিকে আমার কোনো খেয়াল ছিল না, কিন্তু হঠাৎ একটি বিকট আওয়াজে আমি থমকে দাঁড়াতে বাধ্য হলাম। দেখলাম একটি ভিক্ষুক আমাকে উচ্চস্বরে ডাকছে। তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে বিবর্ণ, বারবার জিভ দিয়ে শুকনো ঠোঁট দুখানা চেটে নিচ্ছে। জীর্ণ শীর্ণ কঙ্কাল দেহে গোশত নেই বললেই চলে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। বাড়িতে জরুরি কাজ থাকায় আমি শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিলাম, কিন্তু সে আবারও আমাকে চিৎকার করে ডাকলো, বলল, হুজুর, অনুগ্রহ করে একটু আমার কথা শুনুন। আমি আপনার নিকট ভিক্ষা চাইব না, শুধু একটু দোয়া প্রার্থনা করব। আমি ভিক্ষুকের কথায় খুবই আশ্চর্য হলাম। হাতে মোটেও সময় নেই, তথাপি তার করুণ আহ্বানে হৃদয়ে দয়ার সঞ্চার হলো। মনে মনে ভাবলাম, একজন অসহায় লোক আমাকে কোনো কথা বলার জন্য ডাকছে, আমি কিনা স্বার্থপরের মতো পাশ কাটিয়ে চলে যাব? এটা তো মুসলমানের আখলাক নয়। তাই আমি তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, এমন করছো কেন? সে বলল, হুজুর, জীবনের এক হৃদয়স্পর্শী কাহিনী আপনাকে শোনাতে চাই, সেই সাথে কামনা করি আপনার হৃদয় নিংড়ানো দোয়া। আপনার কি একটু সময় হবে? মাওলানা সাহেব বললেন, বাড়িতে আমার অনেক জরুরি কাজ আছে, এখনই যাওয়া দরকার। তারপরও তোমার জীবন কাহিনী না শুনে আমি যাব না। বলো, কি বলতে চাও তুমি? আমার কথায় লোকটি বেশ খুশি হলো। একটা ক্ষীণ হাসির রেখা উঠে মিলিয়ে গেল তার ঠোঁটের কোণে। সে বলতে লাগলো, হুজুর, আমি একসময় মহা সম্পদশালী ছিলাম। আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতজারির প্রাচুর্যে আমি ছিলাম পরিতৃপ্ত। ঘর বাড়ি দালান কোঠা ও বিলাস সামগ্রী সহ সুখ শান্তির কোনো উপকরণেরই অভাব ছিল না আমার। শুধু অভাব ছিল একটি জিনিসের, আর তা হলো উত্তম আখলাক বা সৎ চরিত্র। হুজুর, আমার আমল ভালো ছিল না, সর্বদা শরাব কাবাবে মত্ত থাকতাম। আমি যখন যা খুশি তাই করতাম, নেশা করে মাতাল হয়ে পড়ে থাকতাম। অধিকাংশ সময় রাতে অনেক দেরি করে বাড়ি ফিরতাম। তখন দেখতাম আমার একমাত্র মা জননী ছাড়া বাকি সবাই গভীর নিদ্রায় অচেতন। যত গভীর রাতই হোক না কেন, আমার স্নেহময়ী মা আমি না আসা পর্যন্ত কখনোই বিছানায় যেতেন না। দরজার কাছে বসে আমার অপেক্ষা করতেন। আমি এলে আমাকে বলতেন, তুমি এত বিলম্ব করে বাড়িতে আসো কেন? তোমার এই বিলম্ব আমাকে অস্থির করে তোলে।
এই অস্থিরতার কষ্ট আমাকে প্রতিদিন সহ্য করতে হয়। আগামীকাল থেকে সকাল সকাল বাড়ি ফিরে এসো। মায়ের কথার জবাবে আমি কিছুই বলতাম না, শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বিছানায় এসে শুয়ে পড়তাম। মা আমাকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করতেন, কিন্তু বেশিরভাগ সময় আমার কিছুই খাওয়ার রুচি থাকতো না। এতটুকু বলে লোকটি একটু জিরিয়ে নিল। এরপর সে শুরু করলো আসল ঘটনা। সে বলতে থাকলো, এক রাতে আমি বন্ধুবান্ধবদের সঙ্গে নেশায় মত্ত ছিলাম। অন্য দিনের তুলনায় ওই রাতে বাসায় ফিরতে আমার আরও বেশি দেরি হলো। এত দেরি করে আমি কখনোই বাসায় ফিরিনি। মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল। তিনি আমার জন্য গভীর রাত পর্যন্ত বসে রইলেন। বারবার তিনি দরজা খুলে বাইরে আসেন আর পথের দিকে চেয়ে থাকেন, কিন্তু আমার তো আসারই নামগন্ধ নেই। এতে ক্রমে মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি ভীষণ রাগ করলেন এবং মনে মনে বললেন, আজকে বাড়ি এলে তাকে দু চার কথা শক্ত করে বলবো, প্রয়োজনে গায়ে হাত উঠাবো। যে কথা সেই কাজ। আমি বাসায় ফেরার সাথে সাথে আম্মা আমাকে বকাঝকা শুরু করলেন। এমনকি এক পর্যায়ে রাগের মাথায় আমার পিঠে একটি থাপ্পড় মারলেন। বললেন, এত রাতে বাসায় ফিরলে তোমার মায়ের যে কষ্ট হয় তা কি তুমি বুঝতে পারো না? কেন তুমি আমাকে প্রতিদিন এভাবে কষ্ট দিচ্ছ? মায়ের রাগ দেখে আমার মধ্যেও রাগ এসে গেল। তার উপর আমি ছিলাম মাতাল, তাই মায়ের চাপেট আঘাত ও বকাঝকা খেয়ে আমি ঠিক থাকতে পারলাম না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। ফলে সাথে সাথে পা থেকে জুতা খুলে মায়ের মাথায় ছুঁড়ে মেললাম। একবার চিন্তা করলাম না যে আমি কার সঙ্গে কি করছি। আমার এই অমানবিক আচরণে মায়ের রাগ চরম সীমায় উঠে গেল। তিনি অপমানে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। এরপর ছোট্ট শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে হাত দুখানা ওপরে তুলে খোদার দরবারে বদদোয়া করলেন। তিনি বললেন, হে খোদা, আমার সঙ্গে আমার সন্তান যে দুর্ব্যবহার করেছে তা তুমি ভালো করে দেখেছ। ওগো রহমানুর রাহিম, তুমি এর বিচার করো। সর্বশেষে আমাকে লক্ষ্য করে বললেন, তোর সর্বনাশ হোক, তোকে পোকাই খাক। এই ঘটনার পর আমার মা বেশি দিন জীবিত ছিলেন না। এক বুক দুঃখ নিয়ে তিনি কবরে পাড়ি জমালেন। আমি চাইলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে পারতাম আর তার পায়ে ধরে তাকে খুশি করাতে পারতাম। উনি হয়তো সেটাই চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি তা করিনি। একটিবারও মায়ের সম্মুখে গিয়ে বলিনি যে, মা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। মায়ের বদদোয়া অক্ষরে অক্ষরে কবুল হয়েছিল, কিন্তু এর পরিণতির কথা আমি চিন্তা করিনি। আমি ভাবতেও পারিনি মায়ের বদদোয়ার ফল এতটাই নির্মম হবে। মা চলে যাওয়ার পরপরই আমার পায়ে একটি বিশাল আকৃতির ফোঁড়া দেখা দেয়। এত বড় ফোঁড়া এর আগে কখনোই দেখিনি। এর প্রচণ্ড ব্যথায় সর্বদাই আমি অস্থির থাকতাম। খাওয়া নাওয়া সবই বন্ধ হয়ে গিয়েছিল। এমত অবস্থায় কোনো কাজ পাওয়া সম্ভব ছিল না। কোনো সময় ব্যথার মাত্রা এতটাই বৃদ্ধি পেত যে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। কখনো কখনো সারের মতো চিৎকার দিয়ে উঠতাম। এরই মধ্যে বড় বড় ডাক্তার দেখানো হয়েছে। স্পেশালিস্টরা অবিরত চিকিৎসা দিয়ে যাচ্ছেন, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। কিছুদিন পর ফোঁড়ার ক্ষতস্থানে বড় বড় পোকা দেখা গেল। এগুলো আমাকে নির্মমভাবে কামড়াতো। এমন অজানা পোকা আমি কখনোই দেখিনি। কত ওষুধ দেওয়া হলো, কত ইঞ্জেকশন পুশ করা হলো, কিন্তু পোকাগুলো মারা সম্ভব হলো না। শুধু তাই নয়, সময়ের তালে তালে পোকার সংখ্যাও দিন দিন বাড়ছিল। কোনো কিছু দিয়ে ওগুলিকে দমানো যাচ্ছিল না। আমাকে দেখার জন্য যে লোকে আসতো তাকে আমি বলতাম, টাকা যা লাগে নাও, তোমরা আমার ভালো চিকিৎসা করো। আমি যে আর সইতে পারছি না। আমার আত্মীয় স্বজন আমাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও কবিরাজি চিকিৎসা সহ সব ধরনের চিকিৎসাই তারা করেছে। খরচ করেছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু ফলাফল কিছুই হলো না। দিন দিন শুধু অবস্থার অবনতি হতে লাগলো। কয়েক মাস চিকিৎসার পর ডাক্তাররা বলল, আমাদের যতটুকু চেষ্টা করার আমরা করেছি। এখন তাকে লন্ডনে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি আমার আত্মীয় স্বজনদেরকে ডেকে বললাম, শুধু লন্ডন কেন, তারা আমাকে যেখানে নিয়ে যেতে বলেন সেখানে নিয়ে যাও। আমার সহায় সম্পত্তি তোমরা বিক্রি করো, তবুও তোমরা আমাকে সুস্থ করে তুলো। এরপর আমি লন্ডন গেলাম। পুরোদমে চিকিৎসা চলল। সেখানকার খ্যাতনামা চিকিৎসকগণ বহুদিন পর্যন্ত চিকিৎসা করে তারাও ব্যর্থ হলো। তারা আমাকে জানালো, আপনার এই রোগ চিকিৎসার বাহিরে,
আমরা আর কিছুই করতে পারবো না। অবশেষে আমি নিরাশ হয়ে দেশে ফিরে এলাম। যখন আমি দেশে ফিরে আসি তখন আমার রোগের বয়স 5 বছর। এই 5 বছরে চিকিৎসার পিছনে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। কিছু কিছু সম্পত্তি অন্যেরা নিয়ে গিয়েছে। যেদিন আমি নিজ গ্রামে পৌঁছালাম সেদিন আমাকে শোয়ানোর মতো নিজস্ব কোনো জায়গাও ছিল না। তাই হাঁটা চলা করার মতো কিছুটা সুস্থ হওয়ার পর জীবন বাঁচানোর জন্য ভিক্ষার ঝুলি হাতে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। আজ অনেক দিন হলো আমি ভিক্ষা করি, এখনও আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। বেশ কিছু পোকা আমাকে অবিরত যন্ত্রণা দিয়ে যাচ্ছে। যখন সহ্য করতে পারি না তখন রাস্তার কিনারে বসে পড়ি আর আপনাদের মতো হুজুর মাওলানাদের কাছে দোয়া প্রার্থনা করি। হুজুর, আমি 100 ভাগ বিশ্বাস করি মায়ের বদদোয়ার ফলে আজ আমার এই অবস্থা। জানি না আমার এই অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। তাই আপনার নিকট আমার বিনীত আবেদন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, মায়ের বদদোয়া থেকে যেন আমি রক্ষা পাই। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে এই কথায় দিবালোকের ন্যায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে মায়ের সঙ্গে বেয়াদবি করে এবং তার মনে কষ্ট দিলে, ব্যথা দিয়ে তার থেকে পাওয়া বদদোয়ার ফলে আজ তাকে এমন ভয়ানক এবং দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা আর কখনোই পিতামাতার মনে কষ্ট দিব না, তাদের সঙ্গে সদাচরণ করব এবং কষ্ট দিব না, তাদের সঙ্গে ভালো আচরণ করব এবং মৃত্যু পর্যন্ত তাদের খেদমত করে যাব। ওগো দয়ার আধার রহমানুর রহিম, তুমি অপরিসীম করুণায় আমাদের প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।